আমরা জানি যে আমাদের সাথে সাথে তারা সবকিছু লিখছে, কিন্তু আরেকটি বিষয় আমরা জানি না যে আমাদের কাঁধে আরেকজন ফেরেশতা রয়েছেন। তিনি আমাদের মৃত্যুর ফেরেশতা, সব সময় আমাদের সাথে রয়েছেন। যখনই তার পক্ষ থেকে, রবের পক্ষ থেকে খবর আসবে আমার হায়াত শেষ হয়ে গেছে, তখন সাথে সাথে রুহটুকে নিয়ে চলে যাবে। এই রুহটুই হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার হুকুম যতদিন আমার ভিতরে রয়েছেন, ততদিন আমি কথা বলতে পারছি, শুনতে পারছি, বলতে পারছি, দেখতে পাচ্ছি, চলতে পারছি, সব কিছু করতে পারছি। আল্লাহ তাআলার হুকুম, এই রুহ যদি আমার ভিতর থেকে বের হয়ে যায়, তাহলে সাথে সাথে আমার এই চলা ফিরা, কথাবার্তা সব কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমরা যেমন খিদে লাগলে পেটে, যখন আমাদের খিদে লাগে তখন আমরা কিন্তু খানা খাই, পেটটি পরিপূর্ণ হয়ে যায়। আর রুহ যেই খিদে রয়েছে সেটি হচ্ছে সলাৎ। আমরা যখন সলাৎ আদায় করি পাঁচ ওয়াক্ত পরিপূর্ণতার সাথে, তখন কিন্তু সেই রুহের মাগফিরাত বা রুহের যেই খানা সেটি সে পেয়ে যায়, সেই রুহ কিন্তু খুশি হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করে। তো আমরা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবো। আমাদের অনেকগুলোই ভুল ধারণা রয়েছে যে ইসলামের আকীদা আমাদের ভিতরে ভুল পোষণ, মনের ভিতরে অনেক অনেক কথাই আমরা কিন্তু ভুল পোষণ করে থাকি। যেমন এই যে আজরাইল একজন, যে আর যেখানে মৃত্যু হয় সে সেখানে যায়, এটা কিন্তু ভুল কথা। কারণ একজন ফেরেশতার এত বড় ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দেননি যে সেকেন্ডের মাধ্যমে এখানে এবং সেকেন্ডের মাধ্যমে আমেরিকাতে যাবে সে। তার অধীনে অনেক লক্ষ কোটি ফেরেশতা নিয়োজিত রয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে তার অধীনে করে দিয়েছেন। সে তার হুকুমে সে নির্ণয় করে দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কাছে মেসেজ আসে যে এই ব্যক্তির হায়াত শেষ হয়ে গেছে, সে তখন তার কাছে এই মেসেজটি পৌঁছায় দেয়, আর সাথে সাথে তার মৃত্যুবরণ হয়ে যায়। একটি বিষয় মাথায় রাখবেন, এখনই বাংলাদেশে একটা নৌজাহান ডুবে গেছে, সেখানে 20 জন লোকের মৃত্যু হয়েছে। সেম টাইমে পাকিস্তানে একটা বিমান দুর্ঘটনায় 100 জন লোক মারা গেছে। তাহলে আজরাইল কোথায় ছিল? এই প্রশ্নটা আপনার কাছে। অবশ্যই আজরাইল দুই জায়গাতে থাকতে পারবে না, যেহেতু সে একজন। আমরা যেহেতু মনে পোষণ করি, আসলে না, সে একজন না, তার অধীনে লক্ষ কোটি ফেরেশতা কাজ করে। অবশ্যই এই বিষয়টি জানার মতো, যদি আপনি না জেনে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে। আমরা অবশ্যই প্রতিনিয়ত চেষ্টা করবো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামতগুলো পেয়েছি তা থেকে শুকরিয়া আদায় করার। শুকরিয়া আদায়কারীর আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন, এবং শুকরিয়া আদায়কারীর ধন সম্পদ আল্লাহ তাআলা সব কিছুই কিন্তু বাড়িয়ে দিয়ে থাকেন। তো অবশ্যই চেষ্টা করবো আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে একটি আয়াত বলেছেন যা অত্যন্ত মানুষের জন্য গুরুত্বপূর্ণ আয়াত। সেটি আল্লাহ তাআলা বলেছেন, শুধু মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য।